ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে এখন ইলিশের ভরা মৌসুম হলেও মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। দিনরাত নদীতে জাল ফেলেও অধিকাংশ জেলেকে ফিরতে হচ্ছে প্রায় খালি হাতে। এতে কমে গেছে জেলে ও মাছ ব্যবসায়ীদের আয়। মৌসুমের শুরুতে ভালো মাছের প্রত্যাশা থাকলেও ইলিশের এমন সংকটে ধার দেনা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। ভোলা থেকে মোহাম্মদ অনিক আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। আষাঢ় শ্রাবণ মানেই ইলিশের ভরা মৌসুম। এই সময় মেঘনা তেঁতুলিয়ার জলে জাল ফেললেই রূপালী ইলিশে ভরে ওঠার কথা জেলেদের নৌকা, সরগরম থাকার কথা মাছঘাট। কিন্তু এবার চিত্র অনেকটাই ভিন্ন। ভরা মৌসুমেও ভোলার নদ নদীতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। ঘন্টার পর ঘন্টা নদীতে থেকেও ফিরতে হচ্ছে অল্প মাছ নিয়ে। একটি ট্রলারে থাকা জেলেদের প্রত্যেকের পরিবারে 5 থেকে 10 জন পর্যন্ত সদস্য রয়েছে। তার উপর রয়েছে জাল, ট্রলার তৈরির ঋণ ও বিভিন্ন দেনা। ফলে নদীতে ইলিশের সংকট দেখা দেওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা। এই জীবন নদীতে কষ্ট করতে করতে গেলাম, জাল বাইতে বাইতে গাঙ্গে ভাঙ্গার ভরা কোনো ভাগ্য ফিরল না। সাগরে যাই মাছের আসে, কিন্তু মাছ আমরা পাইতাছি না। বাজার সদাই নিলে বাজার সদার পত্তা মিলে না, আমাদের সংসার চলে না। জাল ভাই কোনো রকম খায়, আমাদের পরিস্থিতি একদম খারাপ, তাই দেনা হয়ে যায়। নদীতে ডুবোচর সৃষ্টি হওয়ায় সমুদ্র থেকে উঠে আসা ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে ইলিশের প্রাপ্যতা কমে গেছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। নদীতে যে অনেক চর জেগেছে, আবার অনেক নদীর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। এসব কারণেও ইলিশ একটি মাইগ্রেটরি স্পিসিস, এটা একবার সমুদ্রে যায় বা আবার নদীতে আসে। এই ক্ষেত্রে তাদের চলাচলের রুট বাধাগ্রস্ত হইতে পারে। সারা দেশে ইলিশের 34% চাহিদা পূরণ হয় ভোলা থেকে। চলতি মৌসুমে জেলায় 1,85,000 মেট্রিক টন ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য বিভাগ। জেলায় নিবন্ধিত জেলে রয়েছে 1,67,970 জন। চ্যানেল 9